প্রযুক্তি মানব সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। কৃষি, চিকিৎসা, শিক্ষা, শিল্প, পরিবহন ও যোগাযোগ প্রত্যেক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে দিয়েছে সহজতর রূপ। কিন্তু এই প্রযুক্তিগত অগ্রযাত্রা সর্বদা পরিবেশ বান্ধব হয়নি। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, যানবাহনের নির্গত কার্বন, বন উজাড় এবং ইলেকট্রনিক বর্জ্যের বৃদ্ধি আমাদের পরিবেশকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে। এর সরাসরি প্রভাব হিসেবে দেখা দিচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন বন্যা ও ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ এবং প্রাকৃতিক সম্পদের সংকট। একদিকে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এই জটিল পরিস্থিতির সমাধান খুঁজতে গিয়ে জন্ম নিয়েছে সবুজ প্রযুক্তি ধারণা, যা প্রযুক্তি ও পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী না ভেবে সহাবস্থানের পথে নিয়ে যায়। সবুজ প্রযুক্তি বলতে বোঝানো হয় এমন সব উদ্ভাবন বা প্রযুক্তিগত ব্যবস্থা যা পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং টেকসই উন্নয়ন কেন্দ্রিক। এর উদ্দেশ্য হল প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, নবায়নযোগ্য শক্তির উৎসকে কাজে লাগানো, পরিবেশ দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া। সবুজ প্রযুক্তি মূলত রিডিউস, রিইউজ, রিসাইকেল নীতির উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ সম্পদের ব্যবহার কমানো, ব্যবহৃত উপকরণ পুনর্ব্যবহার করা এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করা। এই কারণে এটি শুধু প্রযুক্তি নয়, বরং পরিবেশ ও সমাজকেন্দ্রিক এক নতুন দৃষ্টিভঙ্গি। বর্তমানে সবুজ প্রযুক্তির প্রয়োগ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি খাতে এর সবচেয়ে বড় ব্যবহার দেখা যায়। সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ, জোয়ারভাটা বিদ্যুৎ, হাইড্রোজেন ফুয়েল সেল এবং বায়োমাস বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষত সৌর বিদ্যুৎ উন্নয়নশীল দেশগুলোতে আলো জ্বালিয়েছে। উন্নত দেশগুলোতে বিদ্যুৎ চালিত গাড়ি, হাইব্রিড কার এবং সাইকেলের ব্যবহার বেড়েছে, যা পরিবেশে কার্বন নির্গমন কমিয়ে দিচ্ছে। কৃষিক্ষেত্রে সবুজ প্রযুক্তির অবদানও প্রশংসনীয়। জৈব সার, ড্রিপ সেচ ব্যবস্থা, পরিবেশ বান্ধব কীটনাশক এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষিকে টেকসই করছে। শিল্প ও নির্মাণ খাতেও সবুজ প্রযুক্তির সাড়া মিলছে। শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি, পুনর্ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী, সৌরশক্তি চালিত ভবন এবং বর্জ্য ব্যবস্থাপনা এখন অনেক দেশে বাধ্যতামূলক হচ্ছে। বাংলাদেশেও সবুজ প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ বিদ্যুতায়নে সৌর প্যানেল একটি বড় সাফল্য। দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তি ব্যবহার করে মানুষ আলো জ্বালাতে পারছে। রান্নার জন্য বায়োগ্যাস প্ল্যান্টের প্রসার ঘটছে, যা গ্রামীণ পরিবারের জ্বালানি চাহিদা মেটাচ্ছে এবং বন উজাড় রোধ করছে। শহরে এলইডি বাতির ব্যবহার দিন দিন বাড়ছে, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক। ইলেকট্রিক রিক্সা বা ই-ভেহিকল পরিবহন খাতে সবুজ প্রযুক্তির বাস্তব উদাহরণ। এছাড়া পরিবেশ বান্ধব ইট উৎপাদন, জৈব কৃষির প্রসার এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার আমাদের দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। সবুজ প্রযুক্তির সুবিধা বহুমুখী। এটি পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখে এবং বৈশ্বিক উষ্ণায়ন রোধে সহায়তা করে। নবায়নযোগ্য শক্তির ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হয়, যা দীর্ঘমেয়াদে শক্তি নিরাপত্তা নিশ্চিত করে। দূষণ কমলে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত হয়, রোগবালাই হ্রাস পায় এবং জীবনমান উন্নত হয়। অর্থনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। নবায়নযোগ্য শক্তি শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। সামাজিকভাবে সবুজ প্রযুক্তি শিক্ষা, ব্যবসা ও জীবনযাত্রাকে আধুনিক ও টেকসই করে তুলছে। তবে সবুজ প্রযুক্তি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় বাধা হলো প্রাথমিক বিনিয়োগ ব্যয়। সৌর প্যানেল, বায়ু শক্তি বা বৈদ্যুতিক গাড়ির প্রাথমিক খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেক মানুষ বা প্রতিষ্ঠান সহজে এগিয়ে আসতে পারে না। অনেক দেশে নবায়নযোগ্য শক্তির অবকাঠামো এখনও দুর্বল, ফলে এর ব্যবহার সীমিত। দক্ষ জনশক্তির অভাব, প্রযুক্তি সম্পর্কে সচেতনতার ঘাটতি এবং নীতিগত অসঙ্গতিও সবুজ প্রযুক্তি বিস্তারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাংলাদেশের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা এখনও প্রবল। এ থেকে মুক্তি পেতে সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। সবুজ প্রযুক্তিকে বাস্তবায়ন করতে হলে কয়েকটি পদক্ষেপ জরুরি।
প্রথমত, সরকারি পর্যায়ে শক্তিশালী নীতিমালা ও প্রণোদনা দেয়া। দ্বিতীয়ত, গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন বাড়ানো এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তৃতীয়ত, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা। চতুর্থত, গণমাধ্যম ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উন্নত দেশের অভিজ্ঞতা কাজে লাগানো। সবশেষে বলা যায়, সবুজ প্রযুক্তি শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার নিশ্চয়তা। এটি প্রমাণ করেছে যে প্রযুক্তি ও পরিবেশ প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহাবস্থানশীল। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে আজ থেকেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সবুজ প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রযুক্তি যদি সবুজ হয়, তবে তা মানব সভ্যতাকে ধ্বংসের পথে নয়, বরং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে।